26 রোজা থেকে 30 রোজা পর্যন্ত আল্লাহর এই জিকিরটি 100 বার করুন। 60 বছরের গুনাহ মাফ হবে, জান্নাত নসিব হবে, দোয়া কবুল হবে। পবিত্র মাহে রমজানের শেষ দশকের নাজাতের 10 দিনের মধ্যে থেকে ইতিপূর্বে আমাদের কাছ থেকে 5 দিন চলে গেছে, আর মাত্র 5টি দিন রয়েছে। জানি না আমাদের গুনাহ এখনও মাফ হলো কিনা, আল্লাহ তাআলা এখনও আমাদেরকে ক্ষমা করলেন কিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করলেন কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি পবিত্র মাহে রমজান মাস পেল, তার গুনাহকে মাফ করাইতে পারল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য বদদুয়া প্রদান করেছেন, জিবরাইল ফেরেশতা বদদুয়া দিয়েছেন। তাই আমাদের উচিত হলো, আমরা জীবনে যত গুনাহ করেছি, সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদআত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, সমস্ত গুনাহের কথা স্মরণ করে, নাফরমানের কথা স্মরণ করে, অন্যায় অপরাধের কথা স্মরণ করে পবিত্র মাহে রমজানের যে কয়টি রোজা বাকি রয়েছে, এই কয়টি রোজায় আমরা প্রত্যেকেই আমাদের সময় সুযোগ অনুপাতে অধিক পরিমাণে তওবা ইস্তিগফারের আমল করব, অধিক পরিমাণে কালেমার জিকির করব, অধিক পরিমাণে নফল ইবাদত বন্দেগীর মধ্যে সময়কে অতিবাহিত করার জন্য। কেননা বরফ যেভাবে গলতে গলতে একটি সময় তার অস্তিত্ব শেষ হয়ে যায়, মানুষের হায়াতে জিন্দিগির সময়গুলো এভাবে ধীরে ধীরে তার অস্তিত্ব শেষ হয়ে যায়। জানি না আগামী মাহে রমজান আপনি আমি পাবো কি না। হয়তো আপনার আমার জীবনের শেষ রমজান হতে পারে, আপনার আমার জীবনের শেষ রোজা হতে পারে, আপনার আমার জীবনের শেষ লাইলাতুল কদর হতে পারে। তাই আমরা প্রত্যেকেই আমাদের জীবনের সকল গুনাহের কথা স্মরণ করে রব্বুল আলামিনের দরবার এমনভাবে তওবা ইস্তিগফারের আমল করব, তওবা করে নেব, আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের সকল গুনাহ খাতাগুলো ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দেন। আল্লাহ তাআলা যেন আমাদের জন্য জান্নাত অবধারিত করে দেন। পবিত্র মাহে রমজানের শেষ দশকের বিশেষ করে বরকতপূর্ণ কয়েকটি রাত রয়েছে। এই রাতগুলোকে লাইলাতুল কদরের রাত বলা হয়ে থাকে। মুহাক্কিক উলামা একরামগণ বলেছেন, পবিত্র মাহে রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোর মধ্যে বিশেষ করে 27 রাত লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি বলেছেন। তাই 26 রোজার রাত্রে অর্থাৎ 26 তারিখ আমরা রোজা রাখার পরে, 26 রোজা রাখার পরে যে রাত্রের বেলায় আমরা তারাবির নামাজ পড়ব, সেই রাত্রি জাগরণ করে নফল ইবাদত বন্দেগী করার জন্য চেষ্টা করব। এই রাত হলো 27 রাত, লাইলাতুল কদরের রাত। লাইলাতুল অর্থ হলো রাত, কদর অর্থ হলো সম্মানিত, মহিমান্বিত। সুতরাং লাইলাতুল কদর অর্থ হলো সম্মানিত রাত বা মহিমান্বিত রাত। এই রাত সারা বছরের সমস্ত রাত অপেক্ষা সর্বাধিক মর্যাদাশীল, বৈশিষ্ট্যমণ্ডিত ও মহিমান্বিত বলে এই রাতের নামকরণ করা হয়েছে লাইলাতুল কদর। অথবা এই রাতের নাম লাইলাতুল কদর রাখার কারণ হলো, যে লোক মূলত মর্যাদাশীল নয়, সেও যদি এই রাত্রে জাগ্রত থেকে ইবাদত বন্দেগী, কান্নাকাটি, তওবা ইস্তিগফারের মাধ্যমে কাটিয়ে দেয়, তাহলে সে মর্যাদাশীল হতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। লাইলাতুল কদরের বিশেষ 3টি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি এই কোরআনকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো 1000 মাস থেকে উত্তম। 1000 মাস কোনো ব্যক্তি যদি ইবাদত বন্দেগী করে, যে পরিমাণ নেকি হবে আল্লাহ তাআলা সেই পরিমাণ নেকি প্রদান করবেন লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করে ইবাদত বন্দেগী করলে। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের একজন আবেদ, সে দিনের বেলায় জিহাদের মতো গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে সময়কে অতিবাহিত করেছে, রাত্রির বেলায় রাত্রি জাগরণ করে নফল ইবাদত বন্দেগীর মধ্যে সময়কে অতিবাহিত করেছে।
এভাবে সে একদিন 2 দিন নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ নয়, 1 মাস 2 মাস নয়, 1000 মাস পর্যন্ত সে ইবাদত বন্দেগী করেছে। তার এ কথা শোনার পর সাহাবা একরাম খুবই ঈর্ষান্বিত হলেন, খুবই আফসোস করতে শুরু করলেন। আল্লাহ তাআলা সূরাতুল কদর অবতীর্ণ করে জানিয়ে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে নবী, আপনি আপনার দরদে উম্মতদেরকে বলে দিন, আমি তাদেরকে লাইলাতুল কদরের মতো একটি মহিমান্বিত রাত দান করলাম, যা 1000 মাসের ইবাদতের থেকেও উত্তম। সুবহানাল্লাহ। তাই আমরা এই রাত্রে নিজেরা আমল করব, পরিবার পরিজনদেরকে আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। লাইলাতুল কদরের বিশেষ আরেকটি বৈশিষ্ট্য হলো তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফেরেশতাগণ হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশক্রমে ফেরেশতাদের একটি দল নিয়ে জমিনে অবতরণ করেন। ইযা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরাইল আলাইহিস সালাম ফি কাবকাবাতিন মিনাল মালাইকাতি ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লাইলাতুল কদর উপস্থিত হলে হযরত জিবরাইল আলাইহিস সালাম এক দল সহ ফেরেশতাদের একটি দল সহ পৃথিবীতে নেমে আসেন এবং এই রাতে যে ব্যক্তি দাঁড়িয়ে কিংবা বসে আল্লাহর জিকিরে মশগুল থাকে তাদের জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। শান্তি, মঙ্গল, রহমত, বরকত, মাগফিরাত, ক্ষমা প্রার্থনা করে থাকেন ফজর পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদরের বিশেষ ফজিলত বর্ণনা করেছেন। মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরে আল্লাহর উপর বিশ্বাস রেখে পুণ্যের আশায় ইবাদত করে তার পূর্বের কৃত সমস্ত পাপ মাফ করে দেওয়া হয়। আর লাইলাতুল কদরকে এই কারণে লাইলাতুল কদর করে নামকরণ করা হয়েছে, যে ব্যক্তি লাইলাতুল কদর রাত্রি জাগরণ করে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা তার কদর, তার সম্মান, তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন, তাকে ক্ষমা করে দিবেন। আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে লাইলাতুল কদরের রাত্রে এবং বিশেষ করে 26 রোজা থেকে নিয়ে 30 রোজা পর্যন্ত প্রত্যেকটি রাত্রে তাহাজ্জুদের সময়, সাহারির সময় ভালো করে উজু করে নফল নামাজ আদায় করব, তাহাজ্জুদের নামাজ আদায় করব, অথবা লাইলাতুল কদরের নামাজ বেজর রাত্রিগুলোর মধ্যে আদায় করব। এরপরে আমরা তাসবিহ হাতে নিয়ে 100 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে গুরুত্ব সহকারে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে, আল্লাহর আরশের নিচে ছায়া লাভের উদ্দেশ্যে আল্লাহ তাআলা যেন আমাদের অন্তরকে আলোকিত করে দেন, মানসিক পেরেশানিকে দূর করে দেন, রিজিকের মধ্যে হায়াতের মধ্যে বরকত দান করেন, সেই জন্য আল্লাহর একাত্মবাদকে স্বীকার করার উদ্দেশ্যে বরকতপূর্ণ এই কালিমার জিকির করব 100 বার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাহ রমজানের সবচেয়ে বরকতপূর্ণ দুটি আমল হলো ইস্তিগফারের আমল এবং কালেমার আমল। এই দুইটি আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ হয়, আল্লাহর সন্তুষ্টি লাভ হয়, বান্দার পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দেন। তাই এই দুইটি আমল অবশ্যই আমরা করব। এই দুইটি আমল আমরা রোজার শেষ পর্যন্ত 30 রোজা পর্যন্ত অবশ্যই করব। এর পাশাপাশি লাইলাতুল কদরের রাত্রে মুনাজাতের মধ্যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, তুমি পরম ক্ষমাশীল, ক্ষমা করাকে তুমি পছন্দ করো, কাজেই তুমি আমাকে ক্ষমা করে দাও।